এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, করুণাময়ীর ছবি, চূড়ান্ত উত্তেজনা, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, চাকরিহারারা আবার তারা পথে নেমেছেন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতন পুলিশকে হিমশিম খেতে হচ্ছে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। চাকরিহারারা তারা সুবিচারের দাবিতে ফের পথে নেমেছেন এবং তাদের এই দাবিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এই মুহূর্তে করুণাময়ীতে। আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, আমি দেখতে পাচ্ছি এই যারা চাকরি হারিয়েছেন তারা একেবারে তোমার পেছনে দেখতে পাচ্ছি রাস্তায় বসে পড়েছেন তারা, একবার বিস্তারিত বলো সন্দীপ। দেখো, এই মুহূর্তে আচার্য ভবনের সামনে সেই সমস্ত চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত মানুষজন তারা বসে পড়েছেন। তারা বিক্ষোভ, আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল এবং আজকে আমরা দেখতে পাই যে চাকরিহারারা প্রত্যেকে রাস্তায় বসে পড়েছেন। এই মুহূর্তে সেক্টর 5 থেকে করুণাময়ী গামী যে রাস্তা, তার যান চলাচল কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। তুমি দেখতে পাবে যে কতজন যোগ্য তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরির বন্দোবস্ত করে দিতে হবে। সেই চাকরির দাবিতে, হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে কিন্তু সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা এখানে জড়ো হয়েছেন। আজকে তারা আচার্য ভবনে তারা এসেছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য। পুলিশ তাদের আটকে দেয়, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আচার্য ভবনের বাইরে এবং সেই কারণে চাকরিহারারা তারা এই মুহূর্তে বসে পড়েছেন রাস্তায়। তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের হাতে ওএমআর শিটের প্রতিলিপি তারা নিয়ে এসেছেন এবং তা হাতে নিয়ে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সাথে একবার কথা বলে নেবো। আজকে আপনাদের এই আচার্য ভবন ঘেরাও কেন? আজ আমরা যোগ্য চাকরি প্রার্থী হয়েও, আমরা যোগ্য শিক্ষক, তাহলেও কেন আমাদেরকে পথে নামতে হবে? অযোগ্য কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের জন্য আজকে আমাদের যোগ্যদের আজ পথে নামা। আমরা এর জবাব চাই এসএসসির কাছে। আমাদের ওএমআর শিট প্রকাশ করুক। আমরা যে ওএমআর শিট প্রকাশ করা হোক, এসএসসি জবাব দিক। আপনারা কি জবাব চাইতে এখানে? কমিশনের হাতে, কমিশন সমস্যা তৈরি করেছে, কমিশনের হাতেই সমাধান। কমিশন যোগ্য লিস্ট দিয়ে দিক, সকল সমস্যা দূর হয়ে যাবে। আমরা চাই যোগ্যদের লিস্ট। যোগ্য চাকরি প্রার্থীরা তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে যারা অযোগ্য সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে তাদের সেই চাকরি ফেরত দেওয়া হোক। এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক বাঁ দিকে ব্যারিকেড করে ঘিরে দিয়েছে পুলিশ প্রশাসন এবং সেখানে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আজকে এখানে বসার কারণ কি? আজ আমরা যোগ্য প্রার্থীরা এসএসসি কমিশনের অযোগ্যতায় আমাদের পথে বসতে হয়েছে। আমরা যোগ্যরা যারা সম্মানে চাকরি করতাম আমাদের চাকরি ছিনিয়ে নিয়েছে, তাই আজ আমরা এখানে পথে বসে অন্যায়ের প্রতিবাদ করছি। যতদিন না যোগ্যদের চাকরি ফিরিয়ে দিচ্ছে ততদিন আমাদের এই অবস্থান চলবে। অবস্থান চলবে এই দাবি জানাচ্ছেন যারা এখানে বসেছেন। আরো কয়েকজনের সাথে কথা বলবো। আজকে বর্ধমানের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আপনাদের পাশে আছেন, দরকার পড়লে আইনি সেল তৈরি করে আপনাদের দাবির বিবেচনা করা হবে। কি বলবো? আমাদের একটাই বক্তব্য, আমরা শুধু এসএসসি অফিসকে চিনি। এই এসএসসি অফিস আমাদের নিয়োগ করেছেন, এই এসএসসি অফিস আমাদের মান ফিরিয়ে দিন। আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের লিস্ট বের করুন এবং সোমবার রায় হোক যেন আমরা আমাদের যোগ্যের মান ফিরে পাই। আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সমস্ত 24 ঘন্টার মধ্যে আমাদের লিস্ট বের করুক এই এসএসসি অফিস। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে বিজেপি দরকার পড়লে লিগ্যাল সেল খুলে আপনাদের আইনি সহায়তা দেবে। না, আমরা এটা কোনো রাজনীতিকরণ করতে চাই না। আমাদের একটা কথা, সেখানে তারা বসছে সবাই এমএ বিএড পিএইচডি হোল্ডার যোগ্য প্রার্থী। 6 বছর আমরা চাকরি করেছি, আমাদের যোগ্যতার আমরা যোগ্য লিস্টের নাম আছে, আমাদের চাকরি পুনরায় ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের এসএসসি অফিসের কাছে চাকরির দাবিতে পথে নেমেছেন যারা এখানে আছেন তাদের সাথে কথা বলে নেব। আজকে প্রধানমন্ত্রী বর্ধমানের জনসভা থেকে বলেছে যে দরকার পড়লে বিজেপি লিগ্যাল সেল খুলে আপনাদের আইনি সহায়তা দেবে। কি বলেন? লিগ্যাল সেলকে আমরা চাইছি না, আমরা চাইছি এর একটা বডি আছে যার নাম এসএসসি। সেই এসএসসির মাধ্যমে এসএসসি সাগ্রিগেট করুক কারা যোগ্য কারা অযোগ্য। 24 ঘন্টার মধ্যে তারা লিস্টটা টাঙিয়ে দিক, তবে আমরা এখান থেকে উঠবো। এটাই আমাদের একমাত্র দাবি। দেবাংশু বসাক হাইকোর্টে যে জাজ তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন সেগ্রিগেট করে দিক লিগাল অ্যান্ড ইললিগাল ক্যান্ডিডেটের যে বিজেপি লিগ্যাল সেলকে চাইছি না,
সিপিএম কে চাইছি না, তৃণমূলকে চাইছি না। এর একটা বডি আছে, তার নাম এসএসসি। তার দায়িত্ব আছে, সে পুরো সেগ্রিগেট করবে, করে সে পুরোপুরি 24 ঘন্টার মধ্যে লিস্টটা টাঙাবে, তবে আমরা এখান থেকে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে দরকার পড়লে বিজেপি লিগ্যাল সেল খুলে আইনি সহায়তা দেবে আপনাদের চাকরি পাওয়ার জন্য, কি বলবেন? আমরা কোনো বিজেপি, সিপিএম, তৃণমূল আমরা কোথাও কোনো পার্টির আন্ডারে যেতে চাচ্ছি না। আমরা অ্যাপলিটিক্যাল। আমাদের শুধু দাবি যোগ্যদের লিস্ট দিতে হবে। আমরা ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট নই। দেখতেই পাচ্ছ যে এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের বক্তব্য যে এসএসসির তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর চাকরি প্রার্থী তারা এখানে জড়ো হয়েছেন। এখানে পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে তাদের এই বিক্ষোভকে সামাল দিতে। এবং এসএসসির বাইরে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। সকলেই ব্যারিকেড ভেঙে ওপারে যেতে চাইছেন, কিন্তু আচার্য ভবনের বাইরে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এখানে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন। তারা দাবি করছেন তারা যোগ্য চাকরি প্রার্থী এবং তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতেই কিন্তু বিক্ষোভ চলছে। একেবারে তুমি এই ছবি আমাদের দেখাতে থাকো। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, এই ব্যারিকেড ভাঙার একদিকে চেষ্টা চালাচ্ছেন যারা 9, 10, 11, 12 যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন। তারা স্পষ্ট তারা এসএসসি কে কাঠ গড়ায় তুলছেন এবং এসএসসির কাছে এই দাবি তারা করছেন যে যোগ্য যারা চাকরি শিক্ষক রয়েছেন সেই তালিকা এসএসসি কেন প্রকাশ করছে না। আপনারা জানেন যে 2016 সম্পূর্ণ প্যানেল একেবারে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং তারপর আজকে যারা 9, 10, 11, 12 যারা যোগ্য শিক্ষক রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা রাস্তায় বসে পড়েছেন। একেবারে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।